থিওরি গ্যাপ বলতে ব্যাপারটা কেমন, ধরো আমি যদি জাস্ট গ্রুপ সাবজেক্টের কথাগুলো নিয়ে চিন্তা করি, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইবিআই নিয়েও কথা বলা যায়, বাট আমি ধরো আগে গ্রুপের সাবজেক্টের অ্যাপ্রোচটাতে যাচ্ছি। এখনো এটা স্বীকার করো না করো, তুমি আসলে কাইন্ড অফ কিছুটা হলেও কনভিন্সড হয়ে গেছো যে তুমি সবগুলো চ্যাপ্টার থেকে সিকিউ কোশ্চেনের অ্যান্সার করবা না। বলো, অবভিয়াসলি এটা বুঝতেছো, সবগুলো চ্যাপ্টার থেকে সিকিউ কোশ্চেনের অ্যান্সার করবা না। তো সবগুলো চ্যাপ্টার থেকে যেহেতু সিকিউ কোশ্চেনের অ্যান্সার করতেছো না, তার মানে ইন কেস অফ কেমিস্ট্রি ছাড়া, কেমিস্ট্রিতে জাস্ট হচ্ছে যে চ্যাপ্টার না, কেমিস্ট্রিতে টপিকের ব্যাপারের ভিতরে ঢুকে যেতে হবে, মানে যেহেতু চ্যাপ্টারই আসলে কম ওখানে, বাট ফিজিক্সের কথা বলো, ম্যাথের কথা বলো, তারপরে হচ্ছে যে বায়োলজির কথা বলো, এখানে সব চ্যাপ্টার থেকে সিকিউ কোশ্চেনের অ্যান্সার না করলেও বাকি চ্যাপ্টারগুলো থেকে কমপ্লিট করে গেলে তুমি এখান থেকে উত্তর করতে পারবা পারবা এতটুকু কিন্তু তুমি কনফিউজ। তো তুমি যদি আসলে ঠিক থাকো যে ভাই আমি যেহেতু সব চ্যাপ্টার থেকে আসলে সিকিউ স্ট্যান্ডার্ড আমি সব পড়তেছি না, তাহলে সিকিউ স্ট্যান্ডার্ড যদি সবগুলো পড়ার না প্রয়োজন পড়ে, হ্যাঁ যদি সবগুলো প্রয়োজন পড়া না পড়ে, তাহলে যেগুলোকে তুমি সিকিউ স্ট্যান্ডার্ডে পড়তেছো বা চিন্তা করে রাখছো যে চ্যাপ্টার থেকে উত্তর করবাই, ওখানে যেন একটা মিনিমাম থিওরিও গ্যাপ না থাকে, একাডেমিক অংশে যেন ঘাটতি না থাকে ওইখানে। ঠিক আছে, এটা মাথায় রেখো। এখন কখনো এটা এরকম করো না যে ভাইয়া আমি অলরেডি 2-3টা চ্যাপ্টারকে বাকি বাদ দিছি বা বাকি রাখছি প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা পেপার থেকে, সাথে সাথে আবার যে চ্যাপ্টারগুলো থেকে আমি উত্তর করবো মাস্ট, সেগুলোর ভিতরে একটা দুইটা করে বাদ দিচ্ছি, এমনটা করিস না ভাই, এটা একটা হাম্বল রিকোয়েস্ট। সো তোমার ফার্স্ট কাজ থাকবে যেটা, সেটা হচ্ছে একাডেমিক গ্যাপ রাখা যাবে না, মানে থিওরি গ্যাপের যে অংশটুকু, সেই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। এইটাকে টেন্ডেন্সিতে নিয়ে আসো, এটাকে মাথায় নিয়ে আসো যে আমাকে এই জায়গার ভিতরে কাজ করতে হবে। এখন আমি তোমাকে যে কথাটা বললাম, এটা কি তোমার অজানা বা নতুন কিছু? মোটেও না।